একসময় এই ব্যক্তি ছিলেন হোটেলের লিফটম্যান এবং চৌকিদার। আজ শিল্প কারখানা খুলে বহু বেকারের কর্মসংস্থানের বন্দোবস্ত করেছেন। একসময় তিনি ছিলেন একটি হোটেলের লিফটম্যান, কখনো আবার কোথাও চৌকিদারি করেছেন। সেসব কাজ সাময়িকভাবে করলেও মনের ভিতর স্বপ্ন ছিল জীবনে যুদ্ধ চালিয়ে একদিন শিল্প কারখানা তৈরি করবেন। স্বপ্ন দেখতেন শিল্প কারখানা স্থাপন করে বহু মানুষের কর্মসংস্থানের বন্দোবস্ত করবেন। এই স্বপ্ন বাস্তবায়িত করতে দিনের পর দিন সংগ্রাম করেছেন তিনি, আর আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ধারে ছোট পাপড়ি এলাকায় তিনি কয়েকজন অংশীদারকে নিয়ে খুলেছেন শিল্প কারখানা ইলেকট্রো গ্লোবেন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। সেখানে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম তৈরি হয়। বিভিন্ন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আজ তারা কাজ করেছেন। শিলিগুড়ি থেকে দেশের বিভিন্ন প্রান্তে তাদের কর্মপদ্ধতি ছড়িয়ে পড়েছে। সে ব্যতিক্রমী ব্যক্তি শিলিগুড়ির জ্যোতিনগর নিবাসী অপূর্ব ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হলো খবরের ঘণ্টার তরফে। কিন্তু দীর্ঘ এই লড়াই সফলতা নিয়ে আসার চাবিকাঠি কী প্রশ্ন করলে অপূর্ববাবু বলেন, কঠোর পরিশ্রম, সততা এবং অবশ্যই একটি আদর্শকে ধরে এগিয়ে চলা। সেই আদর্শ হলো স্বামী বিবেকানন্দ। স্বামীজিকে সামনে রেখে যুবকদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে শুধু কারখানা খোলেননি, বিভিন্ন সেবামূলক কাজও করেন তিনি। তথাকথিত কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার কাছে না থাকতে পারে, কিন্তু মানুষের সেবা করার মতো মানসিকতা বা ডিগ্রি অর্জন করেছেন স্বামীজিকে আঁকড়ে ধরে। প্রতি বছর 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা করার সঙ্গে সঙ্গে তিনি মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন। এবারও সেই আয়োজনের কোনো খামতি থাকছে না। ইচ্ছে থাকলে উপায় হয়। স্বপ্নকে বাস্তবায়িত করা যায় যদি যুদ্ধ করা যায়। তার এক ব্যতিক্রমী নজির হলোই অপূর্ব ঘোষ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের খবরের ঘন্টা যারা দেখেন তারা দেখছেন যে আমরা গুণী শ্রদ্ধেয় মানুষ সমাজের জন্য অবদান রাখছেন, তাদের পাশে আমরা তাদেরকে সঙ্গে থাকার চেষ্টা করছি, তাদেরকে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। তো আজকে এখানে শিলিগুড়ি জ্যোতিনগর, এই জ্যোতিনগরে ইলেকট্রো গ্লোবেন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, তার ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব ঘোষ, শ্রী অপূর্ব ঘোষ, তার সামনে আমরা উপস্থিত হয়েছি। তিনি একটি কোম্পানির ডিরেক্টর, তার থেকেও বড় পরিচয় তিনি একজন সমাজসেবী, একজন ইতিবাচক ভাবনার মানুষ, মানুষের জন্য সেবা করেন। এই সামনেই বিশ্বকর্মা পুজো আসছে 17 সেপ্টেম্বর। প্রতি বছর আমরা দেখি বিশ্বকর্মা পুজো উপলক্ষে তিনি তার কোম্পানির চত্বরে, বাড়ির আশপাশে ব্যাপক সামাজিক কর্মকাণ্ড করেন। মায়েদেরকে, দুস্থ অসহায় মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করেন, রক্তদান শিবিরের আয়োজন করেন, তার সঙ্গে স্বাস্থ্য শিবির করেন। উদ্দেশ্য কি? যে মানুষের সেবাই ঈশ্বর সেবা। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত শৈশব থেকে। বড় কোনো যে ডিগ্রি টিগ্রি আছে তথাকথিত সেই সব ব্যাপার নেই। অত্যন্ত সাদামাটা একজন মানুষ, কিন্তু মনটা খুব বড়, কিছু করবার ওনার ইচ্ছা থাকে। এবং অত্যন্ত নিচু স্তর থেকে, গ্রাসরুট লেভেল যেটা বলি আমরা, তৃণমূল স্তর, সেখান থেকে তিনি উঠে এসেছেন। একটি সামান্য হোটেলের সামান্য কর্মচারী ছিলেন। ওনার উদ্দেশ্য ছিল এক জায়গায়, মানে অনেক কষ্ট, শিলিগুড়িতে প্রচুর স্ট্রাগল করেছেন এক সময়, যে কোথাও চৌকিদারি করেছেন, বাড়ি কোচবিহারে, শিলিগুড়িতে এসে একটা সময় দিনের পর দিন সংগ্রাম করেছেন। কিন্তু উদ্দেশ্য ছিল স্বামীজির ভাব নিয়ে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব নিয়ে এগিয়ে যাবেন এবং একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন এবং মানুষের সেবা করবেন। আজকে একটা কোম্পানি তৈরি করেছেন। এই যে আপনারা দেখেন যে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, বড় বড় হাইডেল প্রজেক্ট, জলবিদ্যুৎ প্রজেক্টের জন্য যে সমস্ত বিদ্যুৎ উপকরণ সরঞ্জাম দরকার হয়, তার কারখানা, ফ্যাক্টরি এই শিলিগুড়ি জ্যোতিনগরের পাশেই তিনি তৈরি করেছেন। ছোটা ফাপড়ি ইস্টার্ন বাইপাস, সেখানে তিনি এই ফ্যাক্টরি তৈরি করেছেন। আরো কয়েকজন আছেন তার সঙ্গে, কয়েকজন অংশীদার রয়েছেন। অসাধারণ কারখানার মাধ্যমে তিনি কিছু বেকারের কর্মসংস্থান করছেন। বিরাট বড় সামাজিক একটা দায়বদ্ধতা, যে আমরা হারিয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, কিছু হবে না, বা আজকে ছেলেমেয়েরা কি ভাবছে, কি হবে। কিন্তু উনি এই ধরনের মানুষরা, আমাদেরকে ইন্সপিরেশন পাওয়া যায় এই ধরনের মানুষদের কাছ থেকে। বড় কোনো যে উনি বিরাট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসছেন বা বড় কোনো কিছু একটা করে নিয়ে এসছেন, সেই সব কোনো ব্যাপার নেই। কিন্তু অত্যন্ত সাদামাটা, খুব সাদামাটা, কিন্তু সিম্পল লিভিং, হাই থিঙ্কিং আমরা যেটা বুঝি, সেই কাজ কিন্তু তিনি করে যাচ্ছেন। বিশ্বকর্মা পুজোয় প্রতি বছর কিছু করবেন। তাছাড়া সারা বছর ধরে কারো রক্তের প্রয়োজন হলো, এমার্জেন্সি, তিনি তৈরি
তার কাছে কার্ড আছে। এটা বলে দেন যে সবাই পাবে যখন 24 আওয়ার্স নাম্বারটা দিয়ে দিয়ে। হ্যাঁ, রক্তের যদি দরকার পড়ে, রক্তের অভাবে কোনো মানুষ মারা যাবে, এটা হবে না। উনি কিন্তু মানে তার জন্য তৈরি। লায়ন্স ক্লাবের সঙ্গে, লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটির সঙ্গে তিনি রয়েছেন। এই ধরনের মানুষ যখন আমরা নেতিবাচক ভাব দেখছি, যখন খালি দেখছি খারাপ খারাপ একটা অশুভ শক্তি, ওই অসুর ভাব, সেই জায়গায় শুভ ভাব কিন্তু ছড়ানো দরকার। এই ধরনের মানুষরা আছেন জন্য কিন্তু শুভ ভাবগুলো, এরকম মানুষ অনেক আছেন, আমরা বলছি না যে নেই, আছে। কিন্তু ওনাকে আমরা বেছে নিয়েছি, ওনার কাছে শেখার আছে। যেখান থেকে উনি উঠে আজকে এই জায়গায় এসছেন এবং এখন মানুষের জন্য কর্মসংস্থান, বড় থিঙ্কিং এবং সেবামূলক কাজ করা, এবং পিছনে সঙ্গে স্বামীজি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব নিয়ে কাজ করছেন। ওনাকে আমার বয়সে ছোট হতে পারে, কিন্তু আমাদের বিশেষ শ্রদ্ধা, ভালোবাসা, শেখার আছে। ওনার কাজ আমাদের কাছে শেখার। ওনাকে আমরা খাতা পড়িয়ে নিলাম, এবং আমরা এই যে দেশের জন্য, সমাজের জন্য উনি কাজ করছেন এবং ভালো চিন্তা নিয়ে উনি এগোচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্ধৃতি, যে ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতাগুলো দূর হয়, আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা যায়, সেই ভাব। এবং আমাদের জাতীয় পতাকা, তার ভাব নিয়ে সারা দেশব্যাপী ওনার নেটওয়ার্ক, এবং এই যে সিকিমে বড় বড় হাইডেল প্রজেক্ট, বড় বড় ব্রিজে, বড় বড় সেতুতে ইলেকট্রিফিকেশনের যে অনেক কাজ দেখেন, ওনার নেপথ্যিক শিল্পী কিন্তু ইনি একজন শিল্পীও বলতে হবে, ইলেকট্রিক্যাল শিল্পী। বিশ্বকর্মা পুজো আসছে, তার আগে ওনাকে আমাদের এই বিশেষ প্রণাম। এবং ধন্যবাদ। এই যে গাছের চারা, আপনারা জানেন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, কৃষ্ণ উষ্ণায়ন, সেই জন্য আমরা সকলকে গাছের চারা একটা প্রতীক, এটার মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে সবুজ ছড়িয়ে পড়ুক চারিদিকে, না হলে আগামী প্রজন্মের জন্য আরো কষ্ট আছে। সেটা দিলাম। এখন ওনার কাছ থেকে শুনবো যে এই যে বিশ্বকর্মা পুজো, এই সেবামূলক কাজগুলো কেন করেন আপনি? সেবা কাজ, এই যে রক্তদান, একজনকে বস্ত্রদান, বা এই যে ধরুন আপনি যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, এখান থেকে তো আপনার পকেটে কোনো, সবাই ভাবে আজকাল স্বার্থ চিন্তা যে আমার পকেটে কত টাকা ঢুকবে, এখান থেকে কি আপনার টাকা ঢোকে? ঠিক আছে বাপিদা, আপনাকে প্রণাম। এত বড় একটা সম্মান করার জন্য আমি গর্বিত। আমি বেশি কিছু বলবো না। সবার কাছে একটা অনুরোধ রইলো, এবার 21 ইয়ার্স, মানে 21 বছরে আমার ব্লাড ডোনেশন আমার বাড়িতে, এতদিন বাড়িতে হচ্ছিল, এবার ফ্যাক্টরিতে করছি। তো সবার কাছে মানে রক্তদান জীবনদান, আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি। আজকে আমাদের কোম্পানি সবাই মিলে আমরা কাজ করছি, এতগুলো ফ্যামিলি আমাদের সাথে জুড়ে আছে, সবার কাছে এক এক বিন্দু বিন্দু করেই তো আমি এই জায়গায় আমি পাচ্ছি। শুধু আমার না, কিন্তু প্রত্যেকটা সবার উপর জন্যই আমার বেঁচে থাকা। তো এখান থেকে যেটুকু আমার সঞ্চয়, সেই সঞ্চয়ের একটা ভাগ সবার মধ্যে নিয়ে, মানে বেটে দেওয়ার তো ক্ষমতা নেই, জাস্ট খালি কাছে থাকার যে ভাবনা, সেটা অংশীদারিত্ব। পুজোতে অনেকে আছে নতুন, আমাদের তো এত এত কাপড় চোপড় পেতেই থাকি। অনেক লোক হয় যারা একটা বস্ত্র পায় না। তো বিশ্বকর্মা পূজার মার কথা, মা বলেছিল উচ্ছৃঙ্খলা লাইফ না করে, এইভাবে উল্টাপাল্টা খরচা না করে ওই পয়সাটা দিয়ে একটু কাপড় দিস মানুষকে। সেই মার ভাবনাটাকে আমি মানে খুব গর্বিত। প্রত্যেক বছর পুজোতে আপনি আসছেন, আসবেন, এবারও হবে। আশ্রমের সব মহারাজরা থাকবে, তাদের হাত দিয়ে গরিব কাউকে বলবো না, সবাই আমার প্রতিবেশী, আমার ফ্যামিলির লোক, তাদের সাথে একটু হাসি মুখে, একটু প্রসাদ, একটু কাপড়, এসব দিয়ে নিজেকে ধন্য করা, বা আমার ফ্যামিলি সবাই এটা একটা হ্যাপিনেস যে ফিল হয়, সেটাই আর কি করা। এইটা দিয়েই চলছে, করতে থাকবো এটা। ব্লাডের জন্য যদি কোনো কারো প্রয়োজন হয়, বা বিদেশে যখন নাম্বারটা দিয়ে দিবে, আপ্রাণ চেষ্টা করবো 24 আওয়ার্স রক্তের কার্ডটা আমার কাছে আছে, সেটা আমি সবার জন্য প্রোভাইড করবো। নমস্কার, আপনি ভালো থাকবেন। অর্থাৎ অর্থ থাকলে হবে না, অর্থের সৎ ব্যবহার করতে হবে। অর্থ অনেকেরই আছে, কিন্তু অর্থটা সৎ কাজে, সামাজিক কাজে, মানুষের সেবায়, নিজের যতটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি সমাজের জন্য এনারা কিন্তু সেটা করছেন। এবং ওই সাদা মাটা ভাবে যে একটা বিরাট বড় অহংকারের ভাব, আমি কি হয়ে গেছি, সেই সবও নেই। তো এইগুলো মানুষের কাছ থেকে শেখার আছে। উনি প্রচারও আসতে চাইছিলেন না, অনেক অনুরোধে, অনেক আবেদন নিবেদন রিকোয়েস্ট করার পরে উনি ক্যামেরার সামনে আসলেন। ওনার একটাই বক্তব্য ছিল যে না, আমি এই প্রচারের মধ্যে আমি আসতে চাই না, কি দরকার প্রচার। ঠিকই, অনেক মানুষ আছে প্রচারে আসতে চায় না, কিন্তু কখনো কখনো একটু আসতে হবে, যে না, পজিটিভ কাজ হচ্ছে, পজিটিভ ভাইব দেওয়ার জন্যই আজকে ওনাকে ক্যামেরার সামনে আমার রিকোয়েস্টে নিয়ে আসা। এর জন্য আর বিশেষভাবে আরো ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন বাপিদা।